স্যাঙ্গাচিলা বলি আর কি আমি কবুতরগুলোকে। আপনারা 2011 সাল বা 10 সালে এই কবুতর কি নামে ডাকতেন? কবুতরের যে চোখটা হচ্ছে আপনার একেবারে মুজাকের দানার মতো সাদা চোখের কবুতর। কোন সময় এই কবুতরের যে এই রংটা আমি শুধুমাত্র মিলিটারি কবুতরগুলো আমরা দেখতে পারি। এই ধরনের কবুতরগুলা শুধুমাত্র পুরান ঢাকা লালবাগের ওই সাইডটা, নারায়ণগঞ্জের ওই সাইডটা, তো এই দুইটা সাইডের মধ্যে মানুষের কাছে এখনো এই পুরান এই সাপচিলা কবুতরটা আছে। কবুতরগুলা বিলুপ্ত হতে আর খুব বেশি সময় লাগবে না। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের আমি এরকম একটা কবুতর দেখাবো যেই কবুতরগুলো এখন সচরাচর খুব কম দেখা যায়। 2010 বা 2011 সালে আমার কাছে আপনার এই ধরনের কবুতর ছিল ওই সময়, কিন্তু বর্তমানে আমার কাছে এই ধরনের কবুতর নেই। তো গত কিছুদিন আগে আমি আপনার নরসিংদীর ওইদিকে একটা জায়গায় যাই ঘোরার জন্য, যে আমি একটা কবুতর পাই। তো কবুতরটা দেখে আমার সেই 2011 সালে যে কবুতরটা ছিল ওই কবুতরের কথা মনে পড়ে যায়। তারপর আমি এই কবুতরটা কালেক্ট করে নিয়ে আসি। তো এখন আপনাদের আমি আগে এই কবুতরটা দেখাই। তো এখন আপনারা খাঁচার মধ্যে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নর কবুতর। তো অনেকেই কবুতরটার রং দেখে বুঝে ফেলছেন যে এটা আসলে কি কবুতর। সময়ে অনেকে এই ধরনের কবুতরগুলোকে বলে সাপচিলা কবুতর, তো আমিও বলি এটাকে সাপচিলা কবুতর। তবে 2011 বা 10 সালে আমরা এই কবুতরগুলোকে বলতাম স্যাঙ্গাচিলা কবুতর। তো কবুতরটা আপনাদের আমি ধরে দেখাই। তো এখন আমি হাতে নিলাম। তো হাতে নেওয়ার পরে শুরুতেই আগে ওর শেপটা আমি দেখাই। তো এই যে কবুতরের যে চোখটা হচ্ছে আপনার একেবারে মুজাকের দানার মতো সাদা চোখের কবুতর। কবুতরগুলা ফ্লাইং এর জন্য সবচেয়ে বেস্ট এই কবুতরগুলা। তো এর পাখাটা আপনাদের আমি দেখাই। দেখেন এর পাখা কিন্তু সবগুলো আপনার কালো, মানে সাপচিলা পাখা বলি যেটাকে আমরা। তো এই যে কবুতরের গায়ের যে রংটা আপনাদের আমি বলতেছিলাম, যেটাকে আমরা স্যাঙ্গাচিলা কবুতর বলতাম ওই সময়। তো আমি জানি না যে আপনারা 2011 সাল বা 10 সালে এই কবুতর কি নামে ডাকতেন। তো ওই সময় আমরা এই কবুতরকে বলতাম স্যাঙ্গাচিলা কবুতর। কোন সময় এই কবুতরের যে এই রংটা আমি শুধুমাত্র মিলিটারি কবুতরগুলো আমরা দেখতে পারি, এছাড়া অন্য কোনো কবুতরের মধ্যে এই রংটা নেই। আর এই যে সাপচিলা যে কবুতরটা বা স্যাঙ্গাচিলা বলি আর কি আমি কবুতরগুলোকে, তো এই কবুতরগুলো আপনার লালবাগে কিছু লোকের কাছে এখনো আছে, তারপর নারায়ণগঞ্জের ওই সাইডে কিছু লোকের কাছে এখনো এই কবুতরগুলো রয়ে গেছে। তবে আমি মনে করি এই কবুতরটা বিলুপ্ত হতে খুব বেশি সময় লাগবে না, কারণ এই কবুতরের সংখ্যা দিন দিন অনেক কমে আসছে। আমি 2011 সালের পরে এই ধরনের কবুতর পেয়েছিলাম সম্ভবত 2015 বা 16 সালে দেখতাম এই কবুতরগুলা। এখন দেখা যায় তবে খুব কম। এই কবুতরগুলা যারা সিনিয়র পারসন একমাত্র ওনাদের বাসায় এখন এই কবুতরগুলা রয়ে গেছে, কিন্তু বর্তমান সময়ে এই কবুতরটা খুব একটা দেখা পাওয়া যায় না। তো আমি আপনার নরসিংদী যখন যাওয়ার পর এই কবুতর আমার পছন্দ হওয়ার পর আমি এই কবুতরটা কালেক্ট করি এই কারণেই যে এটার বাচ্চা জানি আমি ছাড়লে খুব বেশি একটা ভালো করবে এরকম না, তবে এই কবুতরগুলো উড়ার জন্য অনেক বেস্ট। 2011 সালে আমাদের কাছে যেই স্যাঙ্গাচিলা কবুতরটা ছিল ওই কবুতরটা ছিল আপনার ঝুটি ছাড়া। তো ওই কবুতরটা যদি সকালে উঠতো, ওই কবুতরটা আপনার বাড়িতে নামতো দুপুরের পরে। আর ওই কবুতরটা কখনো ঝাঁকের সাথে উঠতো না, ওই কবুতরটা সিঙ্গেল উঠতো। এবং ওই কবুতরটা যখন সিঙ্গেল উঠতো ও ডিগবাজি মারতো, ডিগবাজি দিয়ে আস্তে আস্তে উপরে যেত। তো নিচ থেকে তাকালে মনে হতো যে আকাশে ছোট্ট কিছু একটা উঠতেছে, টিপ 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 করে উঠতো। জোহরের আজানের পরে ওই কবুতরগুলা বাড়িতে নামতো। এই কবুতরগুলা তো অনেকদিন পরে আমি দেখতে পেয়ে এই কবুতরটা কালেক্ট করলাম। তো এই কবুতরটা তো আপনাদের আমি বলছি যে বাচ্চা ছাড়লে আসতে হবে এরকম না, কিছু কিছু কবুতর সৌন্দর্যের জন্য রেখে দিতে হয়। যেমন এই কবুতরটা আমি মনে করি যে সৌন্দর্যের জন্য আমরা রেখে দিছি। তো এই কবুতরগুলো পাগুলো দেখেন, এই যে পাগুলো দেখছেন বেগুনি, তারপরে এর এই যে বডির যে সাইডটা দেখছেন, বডির সাইডটা পুরোটাই সাদা। এই যে এই জাতটা এই জাতটাকে অনেকে বলে যে চিলা কবুতর থেকে আসছে। তো আমিও বলি যে এই জাতটা চিলা কবুতর থেকে আসছে। তবে আদি যে পুরাতন চিলা কবুতরগুলো ছিল ওই চিলা কবুতরগুলো থেকে এই জাতটা আসছে। তবে যারা এই ধরনের কবুতর আগে পালছে ওনারা বলতে পারবে যে এই ধরনের কবুতরগুলা মানে কোন কবুতরের সাথে কোন কবুতর পেয়ার করলে এই ধরনের বাচ্চা কাচ্চা হবে। কবুতরটাকে আমি খাতা ছেড়ে দিলাম, এখন আপনাদের আমি একটু ভালোভাবে দেখাই। দেখেন এই যে এই ধরনের কবুতরগুলা শুধুমাত্র পুরান ঢাকা লালবাগের ওই সাইডটা, যাত্রাবাড়ির ওই সাইডে আছে কিনা আমি বলতে পারি না, তারপর আপনার নারায়ণগঞ্জের ওই সাইডটা। তো এই দুইটা সাইডের মধ্যে মানুষের কাছে এখনো এই পুরান এই সাপচিলা কবুতরটা আছে। তো এই কবুতরগুলা বিলুপ্ত হতে আর খুব বেশি সময় লাগবে না। আর ইদানিং আমি একটা জিনিস দেখি যে মিলিটারি যে কবুতরগুলো আছে, মিলিটারি কবুতরের গায়ের রঙের সাথে এই কবুতরের গায়ের রঙগুলো মিলে। আমি জানি না যে মিলিটারি কবুতরগুলো ওনারা কিভাবে কি পেয়ার করে তৈরি করছে। তো কবুতরটা কিরকম লাগছে আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।